সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। প্রথমে জানাবো তারেক রহমান ও আওয়ামী লীগ প্রশ্নে যা বলেন ব্রিটিশ মন্ত্রী। সর্বশেষ আপনাদের জানাবো প্রশাসনে অস্থিরতা, চুক্তিতে নিয়োগ আগের ধারায়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমান ও আওয়ামী লীগ প্রশ্নে যা বললেন ব্রিটিশ মন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। আজ রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি, তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন। ব্রিটিশ মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ডাক্তার ইউনূস রূপরেখার ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। এছাড়া রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে ব্রিটেন চাই কিনা এমন প্রশ্নে তিনি বলেন, অবশ্যই, এবং আমরা চাই সবকিছু কিভাবে এগিয়ে যাবে সেটার রূপরেখা অধ্যাপক ইউনূস সরকার দেবে এবং পরবর্তী ধাপে যাওয়ার যাত্রায় যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সহায়তা করতে চাইবে। ক্যাথরিন ওয়েস্ট আরও জানান, সামরিক জান্তার দমনপীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও 10 মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডন চলে যান। এরপর লন্ডন থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকে তিনি দল পরিচালনা করছেন। পতিত আওয়ামী লীগ সরকার 21 আগস্টের গ্রেনেড হামলার জন্য তারেক রহমানকে দায়ী করে থাকে এবং আদালতেও তার শাস্তি হয়। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডাক্তার ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। আওয়ামী শাসনের অবসানের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন চলছে। ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট শনিবার 2 দিনের সফরে ঢাকায় আসেন। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাজ্য সরকারের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর। প্রশাসনে অস্থিরতা, চুক্তিতে নিয়োগ আগের ধারায়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 মাস পেরিয়ে গেলেও প্রশাসনে শৃঙ্খলা ও গতি আসেনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় চুক্তিতে থাকা কর্মকর্তাদের নিয়োগ বাতিল করলেও বর্তমান সরকার নিজেরাই একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে চলেছে। 1 মাসের বেশি সময় ধরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব পদ খালি, আরও 3টি মন্ত্রণালয়ের সচিব পদ শূন্য। সংশ্লিষ্টরা বলেছেন, প্রশাসনে বড় কোনো সিদ্ধান্ত হচ্ছে না, যা হচ্ছে নিয়মিত রুটিন কাজ। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিল চুক্তিতে থাকা সব কর্মকর্তার নিয়োগ বাতিল করা হবে। গত 3 মাসে 101 কর্মকর্তার চুক্তি বাতিল হয়েছে, যারা শেখ হাসিনা সরকারের সময় নিয়োগ পেয়েছিলেন। তবে একই সময় 65 জন কর্মকর্তাকে চুক্তিতে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন ডাক্তার ইউনূসের নেতৃত্বাধীন সরকার। মন্ত্রী পরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় সহ গুরুত্বপূর্ণ 12 মন্ত্রণালয়ে 2 বছরের মেয়াদে সচিব নিয়োগ দেওয়া হয়েছে চুক্তিভিত্তিক। এছাড়াও বাংলাদেশের পুলিশের ঊর্ধ্বতন পদে কৃষি, বিআরটিসি, সিটি কর্পোরেশনের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। এ সময় সহকারী সচিব থেকে জ্যেষ্ঠ সচিব পর্যন্ত মোট 80 জন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, 6 থেকে 8 বছর আগে যেসব কর্মকর্তা সরকারি চাকরি থেকে অবসরে গেছেন তাদের চুক্তিতে সচিব পদে বসানো হয়েছে। বয়সের ভারে তাদের অনেকেই শারীরিকভাবে অসুস্থ, আবার তাদের সঙ্গে বর্তমান কর্মকর্তাদের যোগাযোগ নেই। প্রশাসনের অনেক কিছু তাদের অজানা, অনেক কর্মকর্তাকে তারা চেনেন না, এই কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর একদিনে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে। একই সময় চুক্তিতে নতুন করে কর্মকর্তা নিয়োগ দেওয়া হচ্ছে। তারা বলেছেন, সরকার চাইলে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারে, তবে অন্তর্বর্তী সরকার ঢালাওভাবে এ নিয়োগ দিচ্ছে। তদবিরে কারো কারো পছন্দের কর্মকর্তারা গুরুত্ব পদ পেয়ে যাচ্ছেন, এটি দৃষ্টিকটু। এতে প্রশাসনের কাঠামো ভেঙে যাচ্ছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে গত 3 মাসে সচিব পদে পদোন্নতি পান 12 জন কর্মকর্তা। গ্রেড 1 পদে 3 জন, অতিরিক্ত সচিব পদে 135 জন, যুগ্ম সচিব পদে 226 জন এবং উপসচিব পদে 125 কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের 3 মাসে মোট 501 কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। যদিও গত 15 বছরে বঞ্চিত ব্যক্তিদের পাশাপাশি বঞ্চিত সেজে কিছু সুবিধাভোগী কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে এমন ব্যক্তিও রয়েছেন যার বিরুদ্ধে অপরাধে জড়ানোর অভিযোগে বিভাগীয় মামলা হয়েছিল, এমনকি দুর্নীতি দমন কমিশনে মামলা চলছে, এমন কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। চুক্তিতে নিয়োগ পেলেন যারা, প্রশাসনের শীর্ষ পদ মন্ত্রী পরিষদ বিভাগ। অন্তর্বর্তী সরকার গত 8 অক্টোবর শেখ আব্দুর রশিদকে 2 বছরের জন্য এই বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। বিসিএস 82 ব্যাচের এই কর্মকর্তা তার ব্যাচে মেধাক্রমে প্রথম ছিলেন। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি করে। 2016 সালে অতিরিক্ত সচিব থেকে তিনি অবসরে যান। 8 বছর
অবসরে থাকার পর তিনি আবারও প্রশাসনে ফিরেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসাবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় মোহাম্মদ মোখলেস উর রহমানকে। বিসিএস 82 ব্যাচের এই কর্মকর্তা 2009 থেকে ওএসডি ছিলেন। অতিরিক্ত সচিব থেকে 2015 সালে অবসরে যান তিনি এবং 9 বছর পর প্রশাসনে ফিরে এসেছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসাবে চুক্তিতে নিয়োগ দেওয়া হয় বিসিএস 82 ব্যাচের কর্মকর্তা নসিমুল গনিকে। আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদে 2009 থেকে ওএসডি ছিলেন তিনি। অতিরিক্ত সচিব থেকে 2016 সালে অবসরে যান তিনি। স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় এম.এ. আকমল হোসেন আজাদকে। বিসিএস 82 ব্যাচের এই কর্মকর্তা 2009 থেকে ওএসডি ছিলেন। 2017 সালে তাকে অতিরিক্ত সচিব থেকে অবসর যান তিনি। 7 বছর পর তিনি প্রশাসনে ফিরেছেন। মমতাজ আহমেদকে চুক্তিতে 2 বছরের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসাবে নিয়োগ দেওয়া হয়। বিসিএস 82 ব্যাচের এই কর্মকর্তা 2009 সালে ওএসডি হন। 2014 সালে যুগ্ম সচিব থাকা অবস্থায় অবসরে যান তিনি। 10 বছর পর তিনি প্রশাসনে ফিরেছেন। বিসিএস 84 ব্যাচের কর্মকর্তা মোহাম্মদ নিয়ামত উল্লাহ ভুইয়াকে 2 বছরের জন্য পরিকল্পনা কমিশনের সদস্য পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। 2017 সালের উপসচিব থেকে অবসরে যান তিনি। বিসিএস 84 ব্যাচের আরেক কর্মকর্তা সিদ্দিক জোবাইকে 2 বছরের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। 2019 সালে অতিরিক্ত সচিব থেকে অবসরে যান তিনি। বিসিএস 85 ব্যাচের কর্মকর্তা এএসএম সালে আহমেদকে চুক্তিভিত্তিক ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়। 2014 সালে তাকে ওএসডি করা হয়। 2019 সালে যুগ্ম সচিব পদ থেকে তিনি অবসরে যান। এছাড়া নৌ পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব পদে মোহাম্মদ ইউসুফকে 2 বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। বিসিএস 86 ব্যাচের এই কর্মকর্তা অতিরিক্ত সচিব থেকে অবসরে যান। কর্মকর্তারা বলেছেন, একটি বয়সের পর মানুষের কর্মস্পৃহা থাকে না, সৃজনশীল চিন্তা করতে পারে না, তাদের গতানুগতিক ধরায় চলেন। তাই গুরুত্বপূর্ণ পদে বয়োজ্যেষ্ঠদের চুক্তিতে নিয়োগ দেওয়া ঠিক নয়। সচিব নেই 4 মন্ত্রণালয়। স্থানীয় সরকার সচিব আবু হেনা মোর্শেদ জামানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসডি করা হয় গত 6 অক্টোবর। 1 মাস পেরিয়ে গেলেও এ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ হয়নি। এ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নজরুল ইসলাম নিয়মিত রুটিন কাজ করে যাচ্ছেন। সংশ্লিষ্টরা বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম সারা দেশে বিস্তৃত। 3 মাস ধরে গ্রামের রাস্তা সংস্কারের কাজ প্রায় স্থবির। সারা দেশে 1416 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলাতক। দেশে 4580 ইউনিয়ন পরিষদ চলবে কিভাবে, সে সিদ্ধান্ত এখনো হয়নি। এছাড়া সংস্কৃতি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিবের পদ খালি। শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আসছে দেরিতে। জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কাজ বাকি। শিক্ষা ক্যাডারের সদস্য প্রায় 15,000। সেখানে বদলি কার্যক্রম চলছে ধীর গতিতে। প্রতিদিন সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শিক্ষকদের ভিড় দেখা যায়। আগামী বছরের জানুয়ারিতে সব শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই তুলে দেওয়া যাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ভিসি পদ পূরণ করা সম্ভব হলেও সহ উচ্চ পর্যায় সহ গুরুত্বপূর্ণ পদ খালি। স্বাস্থ্য মন্ত্রণালয়েও একই চিত্র। এ মন্ত্রণালয়ে চিকিৎসকদের পদোন্নতি, স্বাস্থ্য উপকরণ কেনাকাটা, দরপত্র আহ্বানে দেরি হচ্ছে। এতে কাজে স্থবিরতা দেখা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, এর আগে 2001 ও 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রশাসনে বড় ধরনের রদবদল করে, যাতে প্রশাসনের কাজে স্থবিরতা দেখা না দেয়, কাজে গতি আসে। কিন্তু এবার অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরপরই প্রশাসনে বড় ধরনের রদবদল আনতে পারেনি। সাবেক সচিব ও বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর এম আব্দুল আওয়াল মজুমদার আলোক বার্তায় বলেন, বর্তমান সরকার যাদের চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়েছে তারা বিগত সরকারের সময় বঞ্চিত ছিলেন। এসব চুক্তিভিত্তিক নিয়োগে ত্রুটি বিচ্যুতি ও নিয়মনীতির ঘাটতি রয়েছে। কারো কারো আত্মীয় স্বজন তদবিরে চুক্তিতে নিয়োগ পাচ্ছেন। সরকার যদি চুক্তিভিত্তিক নিয়োগ দিতে চায় তাহলে একটা ফর্মুলা তৈরি করে সে অনুযায়ী দিতে পারে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ আপডেট বাংলা খবর। সর্বশেষ আপডেট বাংলা খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দিন। পরবর্তী নিউজ আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।